হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। শীতের আমেজকে সঙ্গে নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি নদিয়ার কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আজকের গন্তব্য পৃথিবী বিখ্যাত কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চল অর্থাৎ পুতুলপট্টি ঘুরে দেখা। সঙ্গে আরও দেখব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। সমস্ত তথ্য এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে ক্রমেই আমরা এগোতে থাকলাম গন্তব্যের দিকে। সেদিন ট্রেনে মানুষের ভিড় ছিল যথেষ্টই। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশনে। কৃষ্ণনগরে আসবো আর এখানে ডালপুরি খাবো না তা তো হয় না, তাই আমিও দাঁড়িয়ে পড়লাম ডালপুরি কিনতে। কিছুক্ষণ অপেক্ষা করেই হাতে পেয়ে গেলাম গরম গরম ডালপুরি ও ঘুগনি। দাম ছিল 20 টাকা। তাতে ছিল 3 পিস ডালপুরি, তরকারি ও স্যালাড। খাওয়া শেষ করে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে আছে টোটো স্ট্যান্ড। এইখান থেকে আমরা পুতুলপট্টি যাওয়ার জন্য টোটো নেব। তবে তার আগে আমরা ঘুরে দেখব রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহাসিক রাজবাড়ি। এখন টোটোয় উঠে বসেছি। তোমরা ইচ্ছা করলে টোটো রিজার্ভও করে নিতে পারো। আমরাও তাই করেছিলাম। খরচ হয়েছিল 100 টাকা মাত্র। টোটো গাড়ির কাকুর সঙ্গে খুঁটিনাটি বিষয়ে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। তাহলে চলো এইবার ঘুরে দেখি এই ঐতিহাসিক রাজবাড়ি। সামনে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড গেট পেরিয়ে আমরা হাঁটতে থাকলাম রাজবাড়ির দিকে। সামনেই প্রশস্ত মাঠ। এই মাঠেই প্রতি বছর অনুষ্ঠিত হয় 12 দোলের মেলা। আর এই হলো সেই ঐতিহাসিক রাজবাড়ি এখন তোমাদের মোবাইল স্ক্রিনে। রাজবাড়িতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তবে দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজোর সময় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাজবাড়ি। তারপর রাজবাড়ির সামনে কয়েকটি ছবি তুলে আমরা পা বাড়ালাম আজকে আমাদের গন্তব্য ঘূর্ণি অর্থাৎ পুতুলপট্টির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম জগৎ বিখ্যাত কৃষ্ণনগরের ঘূর্ণিতে। এইবার তোমাদের ঘুরে দেখাবো এই পুতুলপট্টি, যেখানকার হাতের কাজ পৃথিবী বিখ্যাত। রাস্তার পাশে সারি সারি মাটির পুতুলের দোকান। আমরা চেষ্টা করব প্রায় প্রত্যেকটি দোকান তোমাদের ঘুরে দেখানোর। সঙ্গে থাকবে সম্পূর্ণ তথ্য। রাস্তার এপাশ ওপাশ মিলিয়ে প্রায় অনেকগুলি মাটির পুতুলের দোকান আছে। তাহলে চলো এইবার একটা দোকানে ঢুকি। দোকানে ঢুকতেই চোখে পড়বে সারি সারি কাচের আলমারিতে রাখা বিভিন্ন ডিজাইনের মাটির পুতুল, বিভিন্ন দেবতার মূর্তি, হিউম্যান ফিগার, কার্টুন ক্যারেক্টার, আরও কত কি। এই রকম হাতের কাজ দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। শিল্পীর সঙ্গে কথা বলতে বলতে আমরা জানতে পারলাম যে কৃষ্ণনগরের এই মাটির পুতুল বিদেশেও রপ্তানি করা হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানকার পুতুল কিনে নিয়ে যান। তোমরা চাইলে অর্ডার দিয়েও বিশেষ কোনো মূর্তি বানিয়ে নিতে পারবে এখান থেকে। এরপর কাকু আমাদেরকে পাশের ঘরে নিয়ে গেলেন। এই ঘরটি হলো ওনার গোডাউন। কাঠের আলমারি থেকে একটি সুন্দর নেতাজি মূর্তি বের করে আমাদের দেখালেন। তোমরাও দেখো কত সুন্দরভাবে শিল্পী আমাদের দেশনায়কের মাটির মূর্তি তৈরি করেছেন। এই নেতাজি মূর্তিটির দাম ছিল মাত্র 300 টাকা। প্রথম দোকান দেখা শেষ করে আমরা পৌঁছালাম পাশের দোকানে। এখানেও সারি সারি আলমারিতে রাখা আছে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের মাটির পুতুল। এই যে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়, বর বউ, পুরোহিত ও পুরোহিত পত্নী, আদিবাসী নৃত্যশীল মানুষের পুতুল সবই রাখা আছে আলমারিতে। এত নিখুঁত মাটির কাজ শুধু এই ঘূর্ণি অঞ্চলেই পাওয়া সম্ভব। ছোটদের প্রিয় ছোটা ভীম ও তার বন্ধুদের মূর্তি এখন তোমাদের মোবাইল স্ক্রিনে। এই যে দেখো কত সুন্দর ফল ও সবজি বিক্রেতার পুতুলগুলি, দেখলেই মনে হয় যেন জীবন্ত। দাম মাত্র 100 টাকা পিস। আমরাও কিছু পুতুল কিনে ফেললাম বাড়ির জন্য। তারপর পৌঁছে গেলাম আরও একটি দোকানে, যার নাম নিমাই চন্দ্র পাল অ্যান্ড সন্স। দোকানে ঢুকেই সব থেকে প্রথমে চোখে পড়ল একটি কালী মূর্তি, যার দাম ছিল 1000 টাকা। ফ্রেমবন্দি দুর্গা মূর্তি, কালী মূর্তি, জগদ্ধাত্রী মূর্তি, লক্ষ্মীনারায়ণ এবং আরও অনেক দেবতার মূর্তি ছিল দোকানটিতে। এইখানে যে শুধু মাটির পুতুল পাওয়া যায় তা নয়, মাটির পুতুল ছাড়াও ফাইবারের মূর্তি, পাথরের মূর্তি, সিমেন্টের মূর্তি ও মার্বেলের মূর্তিও পাওয়া যায় কৃষ্ণনগরের এই পুতুলপট্টি অঞ্চলে। এত সুন্দর ও নিখুঁত হাতের কাজ আমি এর আগে কোথাও দেখেছি বলে মনে পড়ে না। এরপর আমরা প্রবেশ করলাম ক্লে আর্ট গ্যালারি নামে অন্য একটি দোকানে।
এখানেও বিভিন্ন সাইজের মাটির পুতুলগুলি ভীষণভাবে নজর কেড়েছিল আমাদের। চলো তোমাদেরকেও একবার ঘুরে দেখাই দোকানটা। এই দোকানটা একদম নতুন একটি দোকান, কারণ গতবার আমি যখন এই পুতুলপট্টিতে এসেছিলাম তখন এই দোকানটি ছিল না। নতুন হলেও দোকানে পুতুলের কালেকশন ছিল দেখার মতো। এই যে আমাদের অতি পরিচিত রাজা কৃষ্ণচন্দ্র ও তার সভাসদরা, সঙ্গে ছিল এটি খুব সুন্দর নেতাজি মূর্তি। আর ইনি হলেন রানার হেমন্ত মুখোপাধ্যায়ের রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে গানের আদলে বানানো এই মূর্তি। দোকান থেকে বেশ কিছু পুতুল কিনে নিয়ে আমরা চললাম অন্য দোকানের কালেকশন দেখতে। দোকানে বিভিন্ন পুতুল দেখতে দেখতে আমাদের নজরে পড়ল মা দুর্গার একটি মূর্তির সম্পূর্ণ সেট, যার দাম ছিল 4,500 টাকা। দোকানের সামনের অংশে রাখা ছিল কাঁচের বাক্সে ফ্রেম করা দুর্গা মূর্তি, যেগুলির দাম ছিল 3,500 টাকা করে। এরপর আমরা প্রবেশ করলাম রূপা মন্দির নামের দোকানটিতে। এইবার চলো এই দোকানের কিছু কালেকশন তোমাদের দেখাই। এটি একটি পাথরের রাধাকৃষ্ণ মূর্তি। তার নিচের আলমারিতে রাখা গণেশ মূর্তিটি ছিল ভীষণ সুন্দর। একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্য দোকানের থেকে এই দোকানে কিছু আর্টিস্টিক মাটির পুতুল রয়েছে, যেগুলি সত্যিই আমাদের নজর কেড়েছিল। এরপর আমরা ঢুকে পড়লাম লেট মুক্তিপল স্কাল্পচার দোকানটিতে। শিল্পী ছিলেন গোল্ড মেডেলিস্ট, যা দোকানের নামের সঙ্গেই লেখা রয়েছে। এই দোকানের কালেকশনও ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল আমাদের। এই দোকানেও সমস্ত মূর্তিগুলোর সঙ্গে প্রাইস ট্যাগ লাগানোই ছিল, তাই বারবার দাম জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। দোকানে মাটির পুতুলের পাশাপাশি বিভিন্ন ডিজাইনের গয়নাও পাওয়া যাচ্ছিল, তারই কিছু অংশ তোমাদের মোবাইল স্ক্রিনে। আমরাও একের পর এক আলমারিতে রাখা পুতুলগুলি দেখে মুগ্ধ হচ্ছিলাম। এই যে দেখো কত নিখুঁতভাবে তৈরি একটি বাউলের মূর্তি। পাশেই ছিল কৃষক ও কৃষক পত্নী, ঢাকি, সাঁওতাল, ফেরিওয়ালা, গৌড় নিতাই, আরও কত কি। প্রত্যেকটির দাম 250 টাকা মাত্র। রাস্তার ধারেই আখের রস বিক্রি হচ্ছিল। সুযোগের সদ্ব্যবহার করে আমরাও চুমুক বসিয়ে দিলাম গ্লাসে। তেষ্টা মিটিয়ে এইবার আমরা প্রবেশ করলাম আরও একটি দোকানে, যার নাম ক্লে ডল সেন্টার। দোকানগুলি দেখার সাথে সাথে এইবার তোমাদের জানাই তোমরা এই ঘূর্ণি পুতুলপট্টিতে আসবে কিভাবে। লালগোলার দিক থেকে যারা আসবে তারা ডাউন লালগোলা শিয়ালদা ট্রেনে করে কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছাবে। আর যারা হাওড়া লাইন হয়ে আসবে তারা প্রথমে হাওড়া থেকে কোনো ট্যাক্সি বা বাসে করে শিয়ালদা পৌঁছবে, তারপর আপ লালগোলা শিয়ালদা ট্রেনে করে পৌঁছে যাবে কৃষ্ণনগর সিটি জাংশনে। তারপর স্টেশনের বাইরে থাকা টোটোতে চেপে সোজা পৌঁছে যাবে ঘূর্ণি পুতুলপট্টিতে। টোটো ভাড়া প্রতিজন 25 থেকে 30 টাকা মাত্র। এইবার চলো এই পুতুলপট্টির একটু ইতিহাস আমরা জেনে নিই। এটি বাংলার একটি বিখ্যাত কুটির শিল্প, যা সূক্ষ্ম কারুকার্য এবং বাস্তবসম্মত চিত্রণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই শিল্পের সূচনা হয়। তিনি বাংলাদেশের নাটোর থেকে মৃৎশিল্পীদের এনে কৃষ্ণনগরে বসতি স্থাপন করেন। এরপরই ধীরে ধীরে এই শিল্পীদের দ্বারা কৃষ্ণনগরের এই ঘূর্ণি অঞ্চল মাটির পুতুলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আজও ঘূর্ণির শিল্পীরা তাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে ধরে রেখে নতুন নতুন ডিজাইন এবং মডেল তৈরি করে চলেছেন। তবে কিছু শিল্পীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে দিনের পর দিন বাজারের অভাবে কৃষ্ণনগরের এই মাটির পুতুলের বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই এই শিল্পকে তেমন গুরুত্ব দিচ্ছে না। এছাড়াও ওনাদের মুখে শুনলাম এই শিল্পকে উৎসাহিত করার জন্য সরকারি পর্যায়ে যথেষ্ট উদ্যোগও নেওয়া হচ্ছে না, ফলে এই শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। সব শেষে আমরা প্রবেশ করলাম এই এলাকার সবথেকে বড় দোকানটিতে, যার নাম কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস। তবে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের একটা কথা বলতে চাই, তোমাদের যদি আর্টে ইন্টারেস্ট থেকে থাকে তবে তোমরা অবশ্যই একবার এই স্থানটি ঘুরে যেও। এটি শুধু একটি শিল্প নয়, এটি আমাদের পশ্চিমবাংলার একটি ঐতিহ্য। এই পুতুল কিনে তোমরা একই সাথে একটি সুন্দর শিল্পকর্ম কিনলে এবং তারই সঙ্গে একজন শিল্পীকেও সমর্থন করলে। আমরাও বেশ কিছু পুতুল কিনেছিলাম আমাদের নিজেদের কালেকশনের জন্য। আমার নেক্সট ভিডিওতে আমি সেইগুলি তোমাদেরকে আনবক্স করে দেখাবো। এরপর সময় ছিল লাঞ্চের। ঝটপট রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিয়েছিলাম আমরা। এরপর বাড়ি ফেরার পালা।
তবে বাড়ি ফেরার আগে কৃষ্ণনগরের বিখ্যাত অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম সরপুরিয়া। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।